আসসালামু আলাইকুম ভিয়াস, কেমন আছেন আপনারা? আশা করি আল্লাহর রহমতে ভালো আছেন। আমরাও সবাই ভালো আছি। এই যে গোসল টোসল করে গড়াগড়ি করছে, খাওয়াবে, খিদে লেগেছে। তো কালকে দেখছিলেন আমরা সে অফিস থেকে আমাদের যে পয়লা বৈশাখ উপলক্ষে যে পণ্য দিয়েছিল তার থেকে সেই চাল নিয়ে আজকে পোলাও রান্না করা হয়েছে। এই যে গরুর গোশ রান্না আছে, এটা দিয়ে আজকে রাইজা বুড়ি এবং রাইজার আম্মু, রাইজার দুই আপু, মেজা আপু আর সেজা আপু খাবে, তাই তো? সবাই মিলে আমরাই খাওয়া হবে। তো সকালবেলা ভিডিও করা হয়নি। সকালবেলা ওরা দুই বোনই মাদ্রাসায় গিয়েছিলো, পাশে একজনের সাথে পাঠানো হয়েছে, এক মুরব্বীর সাথে। আমরা একটু শুয়ে রেস্ট নিয়েছি, যাই নাই। পরে ওরা আবার 11টার সময় ওদেরকে আবার ছুটি দিয়েছে, ওরা আবার তার সাথেই চলে আসছে। তো এখন এই যে খাওয়া দাওয়া করবো। আসো বসো। তো এখন এই যে খাওয়া দাওয়া হবে। আমি গোসলে ঢুকছিলাম, পানি নাই, মোটরে পানি নাই, পানি আসবে তারপরে গোসল করবো। না এমনিও একসাথে খাওয়া দাওয়া করতাম। তো ওদের খিদে লেগে গেছে, তাই ওরা এখন খেতে বসছে। খিদে লাগেনি? কার সাথে খাবো? আমার সাথে খাবা? হ্যাঁ, আম্মুর সাথে খাবা? খেয়ে নাও তুমি, সব খেয়ে নাও। ঠান্ডা এসছে, ভাতগুলো বলছে ওটা হচ্ছে আমার সাথেই খাবে। যে আমার জামা কাপড় ধোয়া হয়েছে, গোসল করে পরবো, তাই দুষ্টামি করছে। আমাদের নদীটা এখন রোদের আলো, তো প্রচুর আকার রোদের আলো দেখা যাচ্ছে না। ওই যে নিচের ছাদগুলো গাছের পানি নাই, শুকায় গেছে। ওই গাছে আম আসছে একটু টুকটাক, অফিসের গাছে আম আসে নাই। নিচে বাড়ি ঘর আছে, রোদ খুব খুব রোদ আছে। গোসল করেছে, এখনো চুল ভেজা, চুল কোনো বান্ধে নাই। দুষ্টামি করে মাছ এখন মশা খাবে না। ওখানে কি তারা হাড়িতে কি রেখেছে? কি এটা? পানি নিচে, পানি নিয়ে কী করবা? খেলবো। কী খেলবে? ওর নিচে যেন পানি ফেলো না, বলবে না। যে খেলা করে টুকটাক, তাদের খেলনা এখানে এই যে জানলার এখানে রেখেছে, সাজিয়ে গেছে, খেলা করে। তো আমাদের আজকে পয়লা বৈশাখের ছুটি আছে। এই যে দুজনে খাচ্ছে, মেজে মেয়ে সেজা মেয়ে মারু খাওয়ার গুঁজা, আর রাইজার প্লেটটা হয়ে যায়, সে নাকি আমার সাথে খাবে। আমরা একসাথে নিয়ে খাবো, ওরা খাওয়া দাওয়া করি। খেতে লেগে গেছে অনেক। দেখেন তো গাইস, অপেক্ষার দিন শেষ। আমি এখনও গোসল করতে দিনে বাথরুমে এখনও পানি আসেনি, একটু একটু ওরা আসছে। আর আবার খিদে লেগে গেছে, এবার যে নিজে নিজে একা একা বেড়ে খাবার নিয়ে খাচ্ছে। ওর আপু বলছে ওরা কথা তো কী হয়েছে, আমি এখন একটুখানি খাচ্ছি, পরে আম্মুর সাথে আবার খাবো। দেখেছেন? তাহলে তখন বললাম আপুদের সাথে খাইলে না, এখন আর সহ্য হচ্ছে না। হ্যাঁ, এখন আর সহ্য হলো না। আমি তখন তো বললামই তুমি খেয়ে নাও, তুমি তো খেলে না। হ্যাঁ, তো কী নিয়েছে? এক পিস গোশ নিয়েছে, ভাত নিয়েছে, এখন খাচ্ছে। কি ভালো হয়েছে? রান্না কেমন হয়েছে?
সবাই পোলাও তো জল দিয়েছে। আমি যে তোমার জন্য রাখলাম ও তারা গোশ রান্না গোশের ওটা তো আলাদা। দেখো টাকা হুম। ইসরায়েল আমার পান নিচ্ছে তো তাহলে আজকে কি খাচ্ছ পয়লা বৈশাখে? তাহলে আমার হাতে আঁকা দিবে আবু আবু কি খাচ্ছ আজকে তাহলে পয়লা বৈশাখের? হ্যাঁ, আমাদের অফিস থেকে যে পণ্য দেওয়া হয়েছে তার পোলাও চাল দিয়ে আচ্ছা খাওয়াচ্ছে পোলাও চাল। গোশত তো দেয়া হয়নি তাহলে গোশত করতে হলে গোস্ত করে চাল দিয়েছে, চালটা তো খেয়েছো তাই না? গোশত ভাত গোশ আলাদা আমরা কেনা ছিল তাই সেটা। তো আজকে দেখুন তার খাওয়া দাওয়া। তো গাইস এখন রাজাপুরিটা ঘুমাই গেছে, খাওয়া দাওয়া একটুখানি খাইছে, তখন দেখলেন ওই খাওয়াটাই খেয়েছে তারপরে ঘুমাই গেছে। সেটা মেয়েটাও ঘুমাচ্ছে, হাতে মেহেদি দিয়েছে, রাজাপুরিও মনে দিয়েছে, হ্যাঁ সেও দিয়েছে, কি পতাকা এঁকেছে এই হাতে দিয়েছে। আর এই যে আমি এখন খেতে বসলাম, একটু টমেটো সালাদ করবো, ভাত আছে শেষে লাউ ভাত। তো আমি এখন এই যে ওরা খাইনি টমেটো মাখা মাখানো, ওরা খাইনি মেয়েরা, আমি একটু খাবো তাই জন্য মাখাচ্ছি। তখন না খাইলেও একটু খাইতো, একটু বেশি করে দিলাম, একটু ভালো লাগে, সরষের তেল একটু বেশি করে দিলে জিনিসটা আমার একটু ভালো লাগে। আমি এখন খাওয়া দাওয়া করি, দুটো মেয়ে ঘুমাচ্ছে, রাজা মেয়েটা আমি গোসল করে কাপড় চোপড় বের করে নিয়েছিলাম, ধুলাম, কাপড় চোপড় ওদের বোরখা আছে আমার বোরখা আছে, এগুলো কাছাকাছি করলাম। তো উনি রেডি আসছে আর আমি যে খেতে বসছি। ও আর ঘুমাই নাই, ও তো ঘুমাই কম, রাত 12টার পরে ঘুমাই, দিনে মানে ঘুমাতে চায় না কেমন একটা। তো আমি খাওয়া দাওয়া করি, আপনারা তো সবাই খেয়েছেন, আমি খাতে বাকি আছি। আজকে পয়লা বৈশাখ উপলক্ষে পোলাও রোজ খাওয়া হচ্ছে। অফিসে আমাদের চাল দিয়েছে, তেল দিয়েছে, চিনি দিয়েছে, শুধু সিমাই চিনিটা দিয়ে সিমাই দিইনি, সিমাই আর দুধটা দিলে একটু ভালো হতো। ওরা বলছিল আগে যে আগে সিমাই চিনি দুধ হলো সব দেয়, কিন্তু এবার তা দেয় না। এবার ডাল, 2 কেজি চাল, 1 লিটার তেল, আবার লবণ দিয়েছে, ওই সিমার বদলে লবণ, দুধ বদলে এগুলোই দিয়েছে। তো যা দিয়েছে আলহামদুলিল্লাহ। টাকাটা দিলে আমরা একটা কাজে লাগাতে পারি, আমরা পণ্য দিয়েছে। ওই বিষয় গার্মেন্টসের বিষয় সবাই তো জানেনি, কী করা, যা দিচ্ছে তাই আলহামদুলিল্লাহ, তাতেই শুক্রিয়া আদায় করতে হবে। রিজিকে যার যেমন থাকে সেটাই তো সন্তুষ্ট থাকতে হবে। তো গাইস এখন এই যে পাশের বাসার ভাবি আর আমরা মিলে ওই নদীর চরে ঘুরতে যাচ্ছি। এই যে নদী, এই নদীর ওখানে আমরা যাচ্ছি ঘুরতে। চলুন দেখেন, মেয়েরাও গোছায় নিয়ে এসে, এই যে মেয়ে এটা পড়ছে, রাইজা আবার ওই বাইরে দৌড় মারছে। তো আমরা চলেন নিচে যে কীভাবে ঘোরাঘুরি করি সেটা দেখানো হবে ইনশাল্লাহ। এই নিয়ে আসো তো, চাবি মাবি নিয়ে আসো, তাহলে আমারও এই যে এখন বুড়িটা গুছিয়ে দৌড় মেরেছে পাশে ওই শরীফ এয়ারপোর্ট ডাকতে, তাই তো তারা হয়েছে সবাই মিলে যাচ্ছে ঘুরতে।
তা চলুন আমাদের সাথে একটু ঘুরে আসেন। লিফট বন্ধ, লিফট নষ্ট হয়ে রয়েছে। আমাদের লিফটটা মাঝে মাঝে শুধু নষ্ট হয়, শুধুই নষ্ট হয়। এই কালকেও একটা কথা, কালকে আমারও ছুটির পরে আমি যখন আসছি 7টার সময়, তখন 7:30 আমি লিফটে উঠছি, দোতলায় এসে লিফট কারেন্ট চলে গেছে, বন্ধ হয়ে গেছে, আমি তো আটকা পড়ে গেছি। তারপর কী করবো, নিচে ডাকলাম সবাইকে, ডেকে সবাই মনে করছে আমি ভয় পাইছি। হ্যাঁ, খালুরা ওরা মনে করছে কি আমি খুবই ভয় পাইছি। হ্যাঁ, তা বছরে কী অবস্থা হইতো যদি কারেন্ট না, এখন যদি কেউ না থাকতো তখন কী হয়েছে, ঘুমাই থাকতাম। সমস্যা কি, অক্সিজেন অবশ্য অক্সিজেন পাইলেই তো আর কোনো সমস্যা নাই। কোথায় গেছে না তোমাদের দেখাচ্ছে না। চলো চলো নিচে চলো, ঘুরতে যাবা? হ্যাঁ, এই জায়গায় এসে আটকাইছিলাম, ওই 2 তলায়। হ্যাঁ, এখানে এবার ট্রেনে তুলেছে আমার, দুজনে টাইনে তুলছে। ওই যে নামলাম, খালুর হচ্ছে, আমার খালু নাই। ওই যে কি উঠবে বাবুটা। হ্যাঁ, আমি লাইভ নিয়ে লাভছি। এই যে আমি ঠিক করে দিইনি। হ্যাঁ হ্যাঁ, এই যে আমার টাইনে তুলছিল আমার খালাম্মা, এই সেই থেকেই নষ্ট। হ্যাঁ, আচ্ছা তুলব না। এই যে বাবুটা, এই যে আসসালামু আলাইকুম, ভালো আছো তুমি? হ্যাঁ, এই যে আমার আঙ্কেল, দোকানদারের আঙ্কেলের ছেলেটা, ঘুর ঘুর করে বেড়ায়, এখান থেকে খেলা করে। বেশি লামা হয় না, তারা আমি তো অফিসের টাইম থেকে এই জন্য ওদেরকে দেখানো হয় না। এখন 2টো মুরগি আছে, এই যে মেয়ের কুটু কুটু পায়ে হাঁটু হাঁটু করছে, ভালো লাগে। ছোটো ছোটো বাবু তো ভালোই সবাই লাগে। আমার খালু, ওই যে খালু দোকান ছেড়ে দিয়ে খালু ঘুরে বেড়াচ্ছে, খালাম্মাকে বসাইছে। আরে আমার খালু আজকে আমার খাবারে বসাই দিয়ে, তা আজকে খালাম্মারে বসাইছে দোকানে, খালু ঘুরে বেড়াচ্ছে। খালাই আজকে দোকানদার, খালা দোকানদার। আমরা এই যে ঘুরতে আসলাম, তাহলে লিফট ঠিক হয় নাই। আর কালকে যদি আমার না সাথে থাকতাম লিফটের ভিতরে, তাহলে কি অবস্থা হইতো? নাম্বার তো না, আমার কাছে ফোনও ছিল না কালকে, ফোন তো ইসলাম আলিশ করে যদি পড়ে থাকতো তাহলে অমনি পড়ে যেত। আমি কিবা একটা মনটা টান দিব, তাহলে খুলে যোগাযোগ নাই, দিবা একটা মানুষ শুনবো না, মানে সামনাসামনি দরকার এটা শোনা যায়। হ্যাঁ, আর এমন জায়গায় হয়েছে না নিচে না উপরে। আচ্ছা খালু ঘুরে আসে। ফুল গাছ লাগাইছে কি সুন্দর। এটা কি দোকান বানাইছে? মানে এই যে মাটি টাটি বালি মালি তুলে সব বানাবে না। এখান থেকে এই দৃশ্য আমাদের নদী। যাও যাও যাও, লাভো আমরা পাহাড়ের থেকে নিচে নামছি, আমরা পাহাড় থেকে নিচে নামছি। এই যে মাটি টাটি ফেলে
বাচ্চারা খেলাধুলা সব মাটি আনে নদীতেও নিয়ে আসে, নদীতে যে ট্রলারে করে করে মাটি নিয়ে আসে, মাটি নিয়ে এসে এখানে ফেলে, এখান থেকে আবার মাটি মনে হয় বিক্রি করে সবাই, বিক্রি করে যার যার লাগে সেই সে নিয়ে যায়। এটা একটা কি গাছ জানি না, তার ফুলগুলো ধরেছে, সুন্দরই লাগছে দেখুন। ফুলের মতন দেখতে কি সুন্দর, তাই না? তাই না, ময়লা আবার হাত মাত জলে কি এগুলো মানে জলে হাত। এটা হচ্ছে ফুল গাছ। যে বাড়িটা দেখুন কি সুন্দর দেখতে, পড়া যায় না যেন, খেলা করে এগুলা সব বাচ্চারা যে বালুর পরে আছে সব এখানে এসে খেলাধুলা করে। একটু আসলাম, আব্বু আসো, এরকম আমরা একদম নদীর পানির কাছে যাচ্ছি, আসো। এই যে আমি আর আমার রাইজা বুড়িটা, আসো 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 আসো, আমি আর আমার সোনা ময়নাটা নদীর কাছে যাচ্ছে, একেবারে নদীর পানির কাছে। এই যে আমি লাগছে, আসো। এই যে এই দেখেন আমরা পানির কাছে আসছি, আসো মা, আসো মা, আসো আসো না বেবি, শট নিব হ্যাঁ মা করে। এই যে দেখে আমরা নদীতে লাফছি, নদীতে লাফছি, নদীতে নদীতে, মেলা দিন পরে নদীর কাছে আসা। এই যে নদীর পানি ধরবা, এই দেখেন নদীতে পানি, আমরা একটু ধরি একটা মাছ। না ভয় লাগ না, হয়েছে ওর একটা শট নিতে চাইলাম, দৌড় মারলো। তো ওই যে নদীর পাড়ে আমরা একটু বসে আছি, বাচ্চারা ওখানে খেলা করছে। জীবনটা চলার পথে মাঝে মাঝে একটু আনন্দ ফুর্তিটা করাটাও ঠিক, এই জীবনকে পরিবর্তন করা। আগে ছিলাম গৃহবন্দী, এখন স্বাধীন জীবন, নিজের ইচ্ছা মতন বাচ্চাদের নিয়ে যেটা খুশি সেটাই করা যাচ্ছে, কারোর কাছে কৈফিয়ত দেওয়া লাগছে না। এটা হ্যাঁ, কৈফিয়ত তো অবশ্যই দিতে হবে একজনের কাছে, একমাত্র সে আল্লাহ তাআলা, তার কাছে দিতে হবে, কিন্তু সেভাবে যদি মেনটেন করে চলা যায় সেটা অবশ্যই সেটা সঠিক হয়। আনন্দ করতে জীবনের সব কিছু থাকে। হ্যাঁ ব্যান্ডটা নিয়ে গেল না, যাচ্ছে বসে আছি, নিচে লাফছিলাম পানির কাছে, লেগে গেছে, কষ্ট হয়েছে। হ্যাঁ কি সুন্দর পাখিরা সব, বক এগুলো মনে হয়, চলে গেছে। আমারটা হয়েছে ওয়ান, আমার বুড়িটা ঘুরে বেড়াচ্ছে। লিমুটি রেখেছে, এগুলো সব বিল্ডিং, এগুলো সব ভাড়া দেয়, যেদিকে মিল কারখানা থাকে সেদিকে তো ভাড়া চলে। এই পাশে মানে এটা স্কুল, নদীর এই পাশে স্কুলের বাউন্ডারি। পাখিগুলো যার যার নিরে চলে যাচ্ছে। এই যে
পাতা ধরো না সুন্দর আসেন। বেবিটা ঘুরে বেড়াচ্ছে রয়েছে বুড়িটি। আমার মুখটাও সামনে আছে। এখন আস্তে আস্তে সব ছেলেরাও আসছে নদীর পাড়ে বসতে উঠতে। হ্যাঁ, তুমি তো যে অবস্থা করছো ধুলোবালির মধ্যে, তোমার এখন নিয়ে গোসল করাতে হবে। আচ্ছা, আজান দিয়ে দিছে, আজান দিয়ে দিছে। এটা কি রাইজার মোটরসাইকেল? রাইজা দাঁড়াও, রাইজা দাঁড়াও, একটু শর্ট নিয়ে। তো এখন সন্ধ্যা হয়ে গেছে, সবাই এখানে ছেলেরা বসে আছে, আমরা চলে যাচ্ছি। এই যে আমাদের বিল্ডিংটা ডুবে গেছে, আজান দিচ্ছে। এই যে ভাবে কথা বলছিল খোলার সাথে, সুন্দর লাগে ওদের কাছে যে ফুল টুল দেখতে। সকালবেলা আসলে বেশি ভালো লাগে, নরম দৃশ্যগুলো দেখতে ভালো লাগে বেশি। ঘুরতে মনে হচ্ছে একটা ফুল বাগান, এটা সুন্দরই লাগছে। সব সুবিধা, আসো আসো, তাই চলে যাচ্ছে। আমি ওই যে পাশে দিদি বসে যাচ্ছে, তুমি থাকো, আমরা চলে যাচ্ছি। আসো, থাকছিলে কেন? যাও।